খালা, আমি আপনাকে তাহলে একটু খুলেই বলি। মানে বিষয়টা হয়েছে কি, আমি আসলে আমার একটু সেফটির ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন। মানে যেটা হচ্ছে, ওর তো আসলে অনেক রাগ। ওকে যখন ফোন করেছিলাম, ও আমাকে একটা থ্রেট দিয়েছে, বলেছে যে আমি ওর সামনে গেলে ও কোপ দিয়ে আমার কলা ফেলে দিবে। চিন্তা করে দেখেন তো কেমন লাগে। ওর মাথায় তো আবার তার মধ্যে সিট। মানে হয়েছে কি যে, ও যে টাইপের রাগী মেয়ে, আমার ধারণা ওর কাছে এক দাবটি টাইপের কিছু একটা আছে। ওর সামনে গেলে সত্যি সত্যি কোপ দেবে। বক করে কাটি কথা কইছেন, কথা সত্য। এই মাইয়া তো খুব দৌনের মতো মাইয়া। ওই যে রাগী মাইয়া আমি আমার বাপ জন্মে দেখছি না। তো মাথায় যে সিডের কথা কইলেন, এটা তো নিতুকালার মাথাত নাই। মাথা সিট তো আছে বড়লার মাথা। মিতু আপা? হ, যখন নিতু আপা রাগ হয়ে এই বাসা তাই উমায়া গো, মিতুকালা তো কারেন্টের লাইনি বাসাতে হাজির হয়। সারাক্ষণ দুই বোন মিল্লা যুক্তি হরে কেম বাফটার সিফা মাইক দন যাবো। সারাক্ষণ শুরু বইনে বুদ্ধি দেয়। রাইট, ঠিক বলেছেন, আমারও তাই ধারণা। জুলেখা খালা, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক না হোক, আমি একাকে ওই ঘরে যাচ্ছি না। হো, একলা যান তো ঠিক হইতো না। ভাইসান, আপনি ডরাইন না যে আমি আপনার লগে আছি। আমি হচ্ছে আপনার বুডগার্ড। আপনি আমার বডিগার্ড? ও। কি বলেন খালা? আমার বডিগার্ড হলে আপনার হাতে অস্ত্র কোথায়? আপনার অস্ত্র আছে? ভালো তেমন উঠছেন তো। দুইটা বের সময় দিন, আমি আইতাছি। ওই আইতাছি। ভাইজান, এই যে দেখুন অস্ত্র আনছি। অঙ্কার কোনো ডর নাই, লইন যাই। আপনি কোনটা নিবাই, রড না বাঁশ? কোনটা নেব? মানে আপনি এগুলো কোথায় পেলেন? আর এগুলোতে আমি কি করব? আরে ডরাইন না যে, আমি তো যে ড্রাইভার কামাইলা করতে এটাতে কি করতাম মানে, আপনার কোশ্চেনের কল্লা ফালাই দিব। আপনার শরীরে যদি ফুলের টুহাটা দেয়, আমরা দুইজন মিলে জাফাই পড়তাম না। আইন জুলেখা খালা, আমার জন্য আপনার ভালোবাসা দেখে বিশ্বাস করে আমার চোখে পানি চলে আসছে। আমার ইচ্ছা করছে আপনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান দিই। ভাইজান, মনটা যখন চাইছে অবশ্যই কানবাই। তো অঙ্কানা পরে আগে লই যাই, এই রুমও যাই। কি কয় তা গুনি, যদি কিছু তা করে। আচ্ছা কোনটা নি ভাই, রড না বাঁশ? আচ্ছা রডটাই লই। ধরুন ধরুন, এই বাঁশ দিয়া মাথার মধ্যে বাড়ি ধরে মজাই আলাদা। আইন যাই। ঠিক আছে, আপনি বাসায় রাখেন, আমার রডি বর্ষা। চলো, বিসমিল্লাহ। ঘটনা কি? তোমার হাতে রড কেন? আমি ঠিক করেছি, এখন থেকে আমি আমার সাথে সবসময় একটা লোহার রড রাখবো। কেন? কারণ লোহা অত্যন্ত দরকারি একটা জিনিস। লোহা আকরিক পৃথিবীর ভূত্বকের চতুর্থ সর্বাধিক সাধারণ উপাদান। লোহা ইস্পাত উপাদানে অপরিহার্য। লোহা ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না। তাছাড়া মানবদেহ এই লোহার উপকারিতা অনেক। এটার অভাবে মানুষের শরীরে ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, মাথা ব্যথা সহ নানা ধরনের সমস্যা দেখা যায়। আর এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে লোহার রড সাথে রাখা দরকার। খালা, এবার আপনি বাঁশের উপকারিতা বলেন। বাঁশ ওইটাছে খুব উপকারী একটা জিনিস। মানুষের মাথা ফাটানির লাগা বাঁশের চেয়ে উপকারী জিনিস আর পৃথিবীতে একটাও নাই। খালা, এটা কি বললেন? উস্তাদ, আপনি রড দিয়ে আসলে কি করবেন এটা ব্যাংকা মানে ডরেন না যে। শুনুন, আমি কইলাম অঙ্কা বাইজানের বুডিগার্ড, সাবধান হয়ে যাইন কইলাম। বাইজানের গায়ে যদি একটা ফুলের টোহা দিছই, বাইজান কালে আমার চোখ দিয়ে একটা ইশারা করব, আমি লগে লগে আপনার আর দুই বোনের মাথা খুলে ফাটাই দিয়া। মিতু, তোর জামাই মাথা তো আগেই পাগল ছিল, এখন তো মনে হচ্ছে খালার মাথাটাও গেছে। কালা, আপনি বাস নিয়ে আপনার রুমে যান। হুমায়াকু, আপনি কইলে তুই তো না। আমি বাইজানের উস্তাদ মানছি। উস্তাদ যদি আমার না কয় তো আমি এতে এক ফাও লড়তাম। রানা, তুমি খালাকে চলে যেতে বলো এই রুম থেকে। যেতে বলো। কেন? থাকুক না, সমস্যা কি? তোমাকে যেতে বলতে বলছি। বডিগার্ড, আপনি ওই ঘরে যান। জি এই খালা, দাঁড়ান, আপনার ওস্তাদের রডটা নিয়ে যান। যান। যান, নিয়ে যান। না, মিতু তোমাকে এখানে আসতে না করছো না?
কেন আসছো? নিতু, আমি কি তোমার সাথে একটু একা কথা বলতে পারি? না, পারো না। ওর সাথে কোনো গোপন কথা থাকতে পারে না তোমার। যা বলার আমার সামনে বলবা। ইয়াপা, আমি না গত রাতে ওই খুব কষ্ট করে ইউটিউব দেখে একটা বেলি ডান্স শিখেছি। তো আমি ভেবেছিলাম যে এই বেলি ডান্সটা দেখিয়ে নিতুর রাগটা একটু ভাঙাবো, কিন্তু আপনি থাকাতে সেটা লজ্জায় পাচ্ছি না। আমার আবার একটু শরম বেশি। শুনছিস তোর পাগল জামাইটার কথা? শুনছিস আমি তোর বড় বোন, আর কিরকম অশ্লীল কথা বলছে আমার সামনে। তোর শ্বশুর সবাইকে ডিনার করতে যাচ্ছে, তাই তো? ও হ্যাঁ, ঠিক আছে, চল।